সবাইকে আরো একটা পুজো পরিক্রমা ব্লগে স্বাগত। তো এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে বেলেঘাটা এলাকা। আর এই বেলেঘাটা এলাকা কিন্তু বেশ কিছু জনপ্রিয় পুজো হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বেলেঘাটা এলাকার সেরা 4টি পুজো তোমাদের সামনে তুলে ধরবো। আর এই বেলেঘাটা এলাকা কিভাবে আসতে হবে আমি একটা ফুলবাগান মেট্রো স্টেশন পর্ব করেছিলাম, সেখানে তোমাদেরকে বলে দিয়েছিলাম। আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখলে তোমরা এখানে কিভাবে আসতে হবে দেখে নিতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করি। এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে বেলেঘাটা 33 পল্লী পুজোতে। এবছর এনাদের পুজো কিন্তু রজত জয়ন্তী বর্ষ। আর এবছর এনাদের ভাবনা হলো 3-3 শর্তে 3 অন্ন বস্ত্র নিয়ে কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে ফুটিয়ে তোলা। অর্থাৎ আমাদের যে অন্ন যেভাবে আসে সেই ব্যাপারটাকে কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। বেলেঘাটা 33 পল্লী দেখার পর এবার কিন্তু আমি চলে এসেছি বেলেঘাটার নবমিলন সংঘের প্যান্ডেল। আর এবছরে এনাদের যে ভাবনা সেটা হলো অন্তর্জাগৃতি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। বেলেঘাটা নবমিলন সংঘটা দেখে আসার পর এই মুহূর্তে আমি চলে এসেছি হচ্ছে বেলেঘাটা সন্ধানী ক্লাবের প্যান্ডেলে। আর সন্ধানী ক্লাবের এবছরের যে ভাবনা সেটা হলো পড়শি, অর্থাৎ আমরা পাড়া প্রতিবেশী হয়ে থাকি না, সেই ব্যাপারটাকে কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে। প্যান্ডেলের ভিতরে দেখবে একটা বিশাল বড় কাঁচি তৈরি করা হয়েছে, তারপর তোমার একটা বিশাল বড় পিয়ানো তৈরি করা হয়েছে। আর সব থেকে বড় কথা হলো মায়ের যে রূপ অসাধারণ করা হয়েছে। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো বেলেঘাটা সন্ধানীটা দেখার পর এইবার আমি যে প্যান্ডেলটা চলে এসেছি সেটা হলো
বেলেঘাটা সুরা স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলে। এবছর এনাদের যে ভাবনা সেটা হলো ঋতু গর্ভা, অর্থাৎ আমরা মায়ের পেটের সন্তান যখন আসে সেই ব্যাপারটাকে কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম বেলেঘাটা এলাকার সেরা 4টি পুজো। তো এদের মধ্যে কোন পুজোটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। চলে আসবো আমি আরো একটা পুজো পরিক্রমা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।